মাঠ, এই বাগাতিপাড়া লালপুরের মাঠ, আগামীর মাঠ হবে কোরআনের মাঠ, আগামীর মাঠ হবে ইসলামের মাঠ, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। ওইখান থেকে কোরআন দিয়ে এই পুরো বিশ্ব বাংলাদেশটাকে শাসন করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কি শান্তি আছে? পুরো বিশ্বে শান্তি আছে? শান্তি আসে কিসে? যতদিন পর্যন্ত ওই রাষ্ট্রে বা ওই বিশ্বে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত সেই রাষ্ট্রে বা সেই দেশে কখনো শান্তি আসতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্যই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা? যদি এই দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করত, তাহলে আমাদের সাবেক আমির জামাত মতিউর রহমান নিজামীকে তারা ফাঁসি দিত না। যদি এই দেশের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করত, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই দুনিয়ার বুক থেকে সারা জীবন কারাভোগ করত না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সব কিছু দিতে চেয়েছিল, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সব কিছুকে পিছিয়ে দিয়ে তারা বলেছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যেই সংগঠনটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ওই সংগঠন থেকে এক বিন্দু পিছপা আমি হবো। যদি পিছপা হতো, সেই দিন যদি বলতো তাহলে সবকিছু আমাকে দিয়ে দাও, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সেই দিনে কিন্তু ছেড়ে দিত, ঠিক না? আমরা সেই ইসলামী আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আগামীর কর্ণধর, এই লালপুর বাগাতিপাড়ার কর্ণধর মাওলানা আবুল কালাম আজাদ, এই বাগাতিপাড়া লালপুরের কর্ণধর, ঠিক কিনা? আগামী দিনের এমপি আমাদের এই আবুল কালাম আজাদ। আমরা আমাদের বুকের তাজা রক্ত, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা যে কেন্দ্র হবে সেই কেন্দ্র দখল হতে দিব না। যদি কেউ দখল করতে আসে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আজকে অন্যরা পায়তারা করছে, তারা নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে, ঠিক না? তারা মনে করেছে এখন যদি নির্বাচন না দেওয়া হয়, তাহলে আগামী আর কিছুদিন পরে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য ওদের নির্বাচন করে আর ঘুম আসে না, নির্বাচন করে ঘুম আসে না। কিন্তু আমাদেরকেও চিন্তা করতে হবে, এই মাঠ, এই বাগাতিপাড়া লালপুরের মাঠ, আগামীর মাঠ হবে কোরআনের মাঠ, আগামীর মাঠ হবে ইসলামের মাঠ, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। ওইখান থেকে কোরআন দিয়ে এই পুরো বিশ্ব বাংলাদেশটাকে শাসন করা হবে ইনশাআল্লাহ। তাই যারা